তব কথামৃত তপ্ত জীবনাম কবিবৃতাং কলমশাপাহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা কথামৃত থেকে আলোচনা করব লোকমান্য ও অহংকার, আমি কর্তা, আমি গুরু, এই সব সম্পর্কে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার একজন শিষ্য প্রশ্ন করছেন, আমি কর্তা, এই অহংকার কি ভালো না খারাপ? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেই সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আমি কর্তা, এই অহংকার করা ভালো নয়, আমি করছি, এটা অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই, হয়তো কষাই কেটে ফেললো, মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়াই জুতো, এই জুতো সব যে কত লোক পরবে, লোকে তার উপর দিয়ে চলে যাবে, তাতে দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে, অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে তুন তৈরি করে। যখন ধনুকের তুন তৈরি হয়, তখন ধনমার সময় তুই বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু বলে, তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নয়, তুমি কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখন জীবের মুক্তি হয়, আর কর্মক্ষেত্রে আসতে হয় না।